একজন মুরব্বী মানুষ মারা যাবে, তার জামাটা আরেকজনের দান করবে, জুতো জোড়া দান করবে, টুপিটা দান করবে, হাতের লাঠি দান করবে, এরপরে গায়ের জামা দান করবে, সব কিছু দান করবে, আর সম্পদগুলো সন্তানেরা ভাগ করে নেবে। সুতরাং যেই জিন্দিগিতে আমাদের কেউ থাকবে না, সেই জিন্দিগিতে যাওয়ার জন্য আমরা যেন কিছু কিছু দান করে এগিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমরা করব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামে একটি মাদ্রাসা আছে এবং এই মাদ্রাসাটা সাধারণত টিন দিয়ে তৈরি করা অনেক দিন ধরে, এবং এই মাদ্রাসায় পানি আসলে ছোট ছোট বাচ্চাগুলো আপনার পড়তে পারে না, কেননা ঘরের চাল দিয়ে সাধারণত পানি ভিতরে প্রবেশ করে। এজন্য এমপি মহোদয়ের প্রচেষ্টায় এখানে নতুনভাবে একটি মাদ্রাসা এবং একজাস্ট মসজিদ তৈরি হচ্ছে। আজকে শুভ উদ্বোধন, এবং সেজন্যই আমাদের চুয়াডাঙ্গা ২ আসনের এমপি মহোদয় জনাব রুহুল আমিন নিজ হাতে সেখানে ভিত্তি স্থাপন করছে। মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের সঙ্গে আমাদের এমপি মহোদয় একসাথে ভিত্তিটি স্থাপন করলো, এবং এখানে থাকা যে সকল মুরব্বীরা এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছিল তারাও সাধারণত ভিত্তি স্থাপনের কাজ করেছিল। অসংখ্য ধন্যবাদ জানাই এমপি মহোদয়কে, কেননা এই মাদ্রাসাতে অনেক ছোট ছোট এতিম বাচ্চারা পড়ালেখা করে। তারই সাথে অসংখ্য ধন্যবাদ জানাই যে সংস্থার মাধ্যমে এই কাজটি আমাদের গ্রামে এসেছে, সেই বিদেশে থাকা মানুষগুলোর জন্য সকলেই দোয়া করবেন। মূলত এই মাদ্রাসাটি তৈরি হচ্ছে বিদেশি একটি সংস্থা থেকে, এবং তাদের পাঠানো টাকা দিয়েই এখানে একটি মাদ্রাসা এবং মসজিদ তৈরি হবে। ইনশাল্লাহ ৬ থেকে ৭ মাসের ভিতরে এখানে মাদ্রাসা এবং মসজিদটি সম্পূর্ণ কাজ শেষ হবে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকলেই এই ছোট ছোট এতিম বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, যাতে তারা ভালোভাবে পড়ালেখা করতে পারে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।